আমি লাভ ম্যারেজ করছি আর আজকে আমি অনেকটাই খুশি, কারণ দীর্ঘ 2 বছর পরে আমি দেশে ফিরতেছি। হাই, আমি দেব। কিন্তু ললিতা, তোমার কি মন টন খারাপ নাকি অন্য কোনো সমস্যা? না, কোনো সমস্যা নাই। তুমি এনে বল, আমি তোমার লাগে জল নিয়ে আইতাছি। ঠিক আছে। কি গো ললিতা, তোমার পায়ে কি হলো আবার? এবার ল্যাংড়া ল্যাংড়া হাঁটতেছো করে? আরে কিচ্ছু হয় নাই, পায়ে একটু ব্যথা পাইছি। আচ্ছা শোনো, অনেক দূর থেকে জার্নি করে আসলাম তো, একটু রেস্ট করি, তারপর বিকালে কিন্তু দুজনে ঘুরতে যাবো। কেন? আরে পাগলি, এমনি এমনি ঘুরতে যাই। আরো যে তোমার যে একটা নীল শাড়ি এনে দিছিলাম, ওইটা পইরো। কপাল একটা কালো টিপ লাগায়ও, আর হাতে পায়ে যে সোনার জিনিসগুলো যে বানাই দিছি, ওইটা পইরো। আরে আমি তো কইবাম, আমার তো একটা শাড়ি আর একটা জামা আছে। তুমি কি মজা করতেছো? আরে মজা করতাম কে লেগে, যেটা সত্যি এটাই কইতাছি। সত্যি মানে? আমি না প্রত্যেক 5-6 মাস পরে পরে তোমার শাড়ি কেনার জন্য আমার কাছে টাকা পাঠাই। প্রত্যেক মাসে তোমার 2000 টাকা করে দিই। আর কয়দিন আগে না আমার কাছে 1 লাখ টাকা পাঠাইছি তোমার সোনার জিনিস কেনার জন্য। ভালো। ভালো মানে কি? হ্যাঁ, তোমার জন পেতাম, তুমি না কইতা যে তোমার সবকিছুই আছে। তোমার দেওয়া জিনিস আমি কিছু পাই নাই, যারে দিছো তারে দিয়ে জিজ্ঞাসা করো। মা, ও মা, কিসে বাবা? মা ললিতা শাড়িগুলো কই? আর আমি যে কয়দিন আগে সোনার জিনিসগুলো দিছি ওগুলো কই? কি হলো মা, আমার কথার উত্তর দাও। মা আর কি উত্তর দিব, তার থেকে বরং আমি সব খুললা কই। শোনো তাইলে, তুমি বিদেশ যাওয়ার পর তোমার মা আর তোমার বোন দুজনে আমার সাথে যে খারাপ ব্যবহার করছে, মানে কোয়ার মতো না, ধারণারও বাইরে। আর তুমি যে টাকাগুলো পাঠাইতা এটা সব তোমার বোন নিয়ে নিত। আর 1 লাখ টাকা যে পাঠাইছিল আমার সোনার জিনিস কিনার লাগে, ওটাতে তোমার বোন আইফোন কিনছে। আর তুমি জানতে চাইছিলে না আমার পায়ে কি হয়েছে, তোমার না কয়েকদিন আগে ঈদ দিয়ে গেল মাসে পায়ের মধ্যে। তারপর থেকে আমি ল্যাংড়া ল্যাংড়া আডি। আর তুমি যে কও তোমার সাথে ফোনে কথা কই না, তোমার মা কথা কইতে দিলে না। মা ললিতা তো কইতেছে এগুলো কি সব সত্যি নাকি? আমি বাড়িতে থাকলাম না, তোমরা আমার বোর সাথে এই ব্যবহার করছো। ছি ছি ছি, মা তোমার কাছ থেকে আমি এটা আশা করি নাই। বাবা আমার ক্ষমা করে দে। চুপ করো তোমরা। তোমরা যে এত নিচে নামতে পারো এটা আমি ভাবিই নাই। দাদা ক্ষমা করে দে আমদারে। শুধু আমার সামনে থেকে তোমাদের সাথে কথা করার আমার কোনো ইচ্ছা নাই। ললিতা সত্যি আমি এটা কিন্তু জানতাম না, আমার ক্ষমা করে আরে দাও। ক্ষমা চাই না, তুমি যদি কথা দাও আর তুমি যদি বিদেশ যাইবা না। আচ্ছা ঠিক আছে, আমি তোমার কথা দিতেছি, আর তুমি কিন্তু বিদেশ যাবো না, এখন বাকিটা জীবন তোমার সাথেই থাকবে। তাইলে ঠিক আছে। আচ্ছা চলো বাজারে যাই, তোমার যা কিছু লাগবে সব কিনে দেবো। তোমাদের মধ্যে অনেকেই হয়তো আশেপাশে এরকম ঘটনা ঘটতে দেখেছো। আসলেই সত্যি, যাদের সাথে আমি বিদেশ থেকে তারাই জানে আসল বাস্তবতা কি। এরই নাম প্রবাস।